Assalamualaikum everyone, welcome back to my channel Cooking Studio by Syeda। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে বিয়ে বাড়ি মালাই জর্দা। বিয়ে বাড়িতে যেভাবে বাবুর্চিরা রান্না করে সেইভাবেই রান্না করে দেখাবো আপনাদেরকে। চলুন দেখে নিই এর প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 1.5 কাপ বাসমতি রাইস। এখন এইগুলোকে ভালো করে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে রাইসটা অনেকটা লম্বা হয় সিদ্ধ হওয়ার পর। আধা ঘন্টা পর পানি ঝরিয়ে আরও আধা ঘন্টা রেখে দেবো স্ট্রেনারে। আধা ঘন্টা পর আমি একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পানি নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ রেগুলার তেল, 2 টেবিল চামচ লিকুইড ইয়েলো ফুড কালার। আমি এখানে ইয়েলো ফুড কালার ইউজ করছি, আপনারা চাইলে অরেঞ্জ ফুড কালার ইউজ করতে পারেন। পানিটা ভালো করে ফুটে ওঠার পর দিয়ে দিয়েছি চাল। আমি চাল 10 মিনিট হাই হিটে জাল করে নিয়েছি। 10 মিনিট পর এখন একটি স্ট্রেনারের মধ্যে সবগুলো চাল নিয়ে নেব যাতে ভালো করে পানি ঝরে যায়। জর্দা পোলাওটা পোলাওর চাল দিয়ে তৈরি করা যায়, আমি বাসমতি রাইস দিয়ে তৈরি করছি। এখন আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ঘি, একটি তেজপাতা, 4 টুকরো দারুচিনি, 4টি এলাচ, কয়েকটি লবঙ্গ। জর্দা রান্না করতে একটু বেশি লবঙ্গর প্রয়োজন হয়। কিছুক্ষণ পর দেখতে পাবেন একটা স্মেল বের হচ্ছে, সেই পর্যায়ে দিয়ে দেব 2 কাপ চিনি। আমি আমার পরিমাণ মতো মিষ্টি অ্যাড করছি। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ অরেঞ্জ ফ্লেভার। অরেঞ্জ ফ্লেভারের পরিবর্তে আপনারা কমলার রসও ইউজ করতে পারেন। অল্প নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। চিনিটা যখন ভালো করে গলে যাবে তখন দিয়ে দেব সিদ্ধ করা বাসমতি রাইস। এখন ভালো করে নেড়ে চিনির সাথে চালটা মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঠবাদাম, 2 টেবিল চামচ কিশমিশ। এখন ভালো করে নেড়ে মিশিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস অ্যাড করে নিতে পারেন। এখন চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কমিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিট। এখন মালাই তৈরি করে নেব। মালাই তৈরি করার জন্য এখানে একটি প্যানের মধ্যে নিয়েছি 1 টেবিল চামচ ঘি, দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পাউডার মিল্ক, 1 চিমটির মতো দিচ্ছি এলাচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কের পরিবর্তে আপনারা চিনি ব্যবহার করতে পারেন। এখন মিডিয়াম আছে অনবরত নেড়ে ছেড়ে কিছুক্ষণ জাল করলে দেখবেন এটা ঘন হয়ে আসবে। আমি আপনাদেরকে কাছে থেকে দেখাচ্ছি কতটুকু ঘন হলে আপনারা নামিয়ে নেবেন। ঠিক এই পর্যায়ে মালাইটা রেডি হয়ে গেছে, এখন আপনারা নামিয়ে নিতে পারবেন। 10 মিনিট পর জর্দা রাইসটা একদম রেডি হয়ে গেছে। এখন অল্প নেড়ে একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। জর্দাটা দেখুন অনেক ঝরঝরে হয়েছে। জর্দাটা সার্ভ করার জন্য আমি একটি ডিশের মধ্যে জর্দা রাইস নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি মালাই। এরপর দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম কুচি, দিয়ে দেবো কয়েকটি কিশমিশ। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে পরিবেশন করতে পারেন। এছাড়া লাগবে বেবি সুইট মিষ্টি। কীভাবে বেবি সুইট মিষ্টি তৈরি করতে হয় আমার চ্যানেলে দেয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। জর্দার উপরে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো। তৈরি হয়ে গেছে মালাই জর্দা। আশা করি রেসিপিটা বাসায় ট্রাই করবেন। বাসার সবার কেমন লেগেছে আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।